হ্যালো। অ্যাকচুয়ালি আগের উইকে আমি আমার হোম টাউন মানে বনগাঁতে গেছিলাম। এ হচ্ছে আমার ভাই আর এ হচ্ছে দিদির মেয়ে মানে বোনঝি আর কি। তো আমরা চলে গেছিলাম বনগাঁতে, একটা মেলা হচ্ছিল সেখানে, খাদি মেলা। অ্যাকচুয়ালি কেনাকাটা সেরকম কিছু ছিল না, তাও হয় না যে নিজের হোম টাউনে কোনো মেলা হলে তার ইমোশনই আলাদা, বা কোনো রকম কিছু অনুষ্ঠান হলে। তো এগুলো আমি যখন কলকাতায় থাকি খুব মিস করি। এই ছোট শহরের ইমোশনগুলো না, যারা শহরে থাকে তারা কখনোই বুঝবে না। এখানে অনেক রকম দোকান ছিল, শাড়ি, কুর্তি, চুড়িদার, আরও অনেক কিছু, ব্যাগস থেকে শুরু করে। তো পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যাচ্ছে, বা যদি কিছু পছন্দ হয়ে যায় যাতে আমি কিনতে পারি। এখানে একটা সানগ্লাসের দোকানও ছিল, বাট সেরকম কিছু কেনা হয়নি, কারণ কদিন আগেই আমি অনেক কিছু কিনেছি, শপিং করেছি, এবং সামনেই আমার বার্থডে আসছে, সেটার উপলক্ষেও অনেক শপিং করার বাকি আছে। আর এখানে পরে আমরা চলে গেছিলাম বনগাঁতে, একটা নতুন ক্যাফে রেস্টুরেন্ট হয়েছে যেটা হচ্ছে ক্লক টাওয়ার। যারা বনগাঁয় থাকে তারা সকলেই মোটামুটি চেনে, এখানে দেখেছে। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, এবং এখানে রুফটপে জায়গা না থাকায় আমাদেরকে অগত্যায় ভেতরে বসতে হয়েছে। অর্ডার করেছিলাম নুডলস, হাক্কা নুডলস আর কোল্ড ড্রিঙ্কস। তো ভীষণই খিদে পেয়ে গেছিলো, ভাবছিলাম ডিনারটা করেই যাব। তো সেই রকমই ডিনার করা শুরু করলাম। ওরা ফার্স্টে বলছিল যে স্ন্যাক্স খাবে, কেমন হবে খাবার। তারপরে খেয়ে দেখলাম না, সত্যি খাবার দাবার এখানে খুবই ভালো, এবং দাম ভীষণই রিজনেবল, মানে খুব একটা বেশি হাইফাই দামও রাখেনি। তার মধ্যে খাবারটা খুবই ভালো করেছে। তো সেই রকমই খাওয়া দাওয়া করছিলাম, বাট ভাবছিলাম যে এটা খেয়ে তো কিছুই হবে না, পেট ভরবে না, আর কি অর্ডার করা যায়। অনেক কিছু প্ল্যাটার ওদের ওখানে ছিল, বাট রাত হয়ে গেছিলো বলে আর কিছু অর্ডার নিচ্ছিল না সেরকমভাবে। তো তারপরে ভাবলাম যে একটা পিৎজা অর্ডার করা যাক, দেখা যাক কেমন খেয়ে। তো সেরকমই একটা পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজাটা মোটামুটি ছিল থিন ক্রাস্ট। তো খাওয়া দাওয়া করে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। টাটা, দেখা হবে পরে আবার একটা মিনি ব্লগ নিয়ে।